পুরীতে জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবকে নিবেদন করা 56 ভোগের মধ্যে অন্যতম হলো কণিকা ভোগ। হ্যালো নমস্কার, ইটস বাই মধুলিকায় আপনাদের সকলকে স্বাগত। এই সপ্তাহে জন্মাষ্টমী উপলক্ষে 3টি নিরামিষ ভোগের রেসিপি শেয়ার করব বলেছিলাম। তারই মধ্যে আজকে দ্বিতীয় রেসিপি একটি পোলাও বা অন্নের রেসিপি, জগন্নাথ দেবের প্রিয় কণিকা ভোগ। রান্নাটি সাধারণত বাসমতি চাল দিয়ে সকলে করে থাকে, কিন্তু আমার কাছে ভোগের রান্না মানেই গোবিন্দভোগ চাল। যে কোনো ছোটো দানার সুগন্ধি চাল ইউজ করলেই ভালো হয়। আপনারা চিনি গুঁড়া রাইসও ইউজ করতে পারেন অথবা ইউজ করতে পারেন বাসমতি চাল, তবে গোবিন্দভোগ চাল দিয়েই বোধহয় রান্নাটা সব থেকে ভালো হয়। 1 কাপ চাল, 1 কাপ গোবিন্দভোগ চাল আমি ভালো করে কচলে ধুয়ে নেব যতক্ষণ না একদম পরিষ্কার সাদা জল বেরোচ্ছে। তারপরে সেটাকে একটা ছাঁকনিতে রেখে জলটা পুরো ঝরিয়ে নেব। চালটা কিন্তু সবসময় মেপে দেওয়াটা এখানে দরকার, কারণ এরপরে যে জলটা আমরা দেব সেটা কিন্তু সেই কাপের বা যেই পাত্রে আপনারা চালটা মেপেছেন তার ডবল হবে। 1 কাপ চালে 2 কাপ জল দিতে হবে। রান্নাটা পুরো ঘিতে হবে, ভোগের রান্না ঘিতেই হবে। চাইলে কিন্তু সাদা তেল এবং ঘি মিশিয়ে করতে পারেন। 1 টেবিল চামচ ঘিয়ের মধ্যে ফোড়ন দেব তেজপাতা, দারচিনি আর এলাচ। রান্নাটা কিন্তু অত্যন্ত সহজ রান্না এবং খুব কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। ফোড়নের খুব সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দেব কাজু বাদাম 10টা থেকে 12টা আর 1/4 কাপ মতো কিশমিশ। চাইলে কিন্তু কাজু আর কিশমিশের পরিমাণটা এখানে আরও বাড়িয়ে দিতে পারেন। কাজু আর কিশমিশটা ভেজে নিতে হবে যতক্ষণ না কাজুটা একটু লাল লাল ভাজা হয়ে যায় আর কিশমিশটা ভেজে ফুলে ওঠে, খুব সুন্দর একটা গন্ধও বেরোবে। এরপরে দিয়ে দিতে হবে ধুয়ে জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে দিতে হবে এক এক করে মশলা। গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচ, বাড়িতে বানানো গরম মশলা, এতে দারচিনি, এলাচ এবং লবঙ্গ আছে। গরম মশলা গুঁড়ো ছাড়া দিতে হবে দারচিনির গুঁড়ো 1/4 চা চামচ আর 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো। এবার একদম কম আঁচে ভেজে নিতে হবে 2 থেকে 3 মিনিট, যতক্ষণ না চালের রঙটা পাল্টে যাবে, ট্রান্সলুসেন্ট হয়ে যাবে চালের রঙটা। আর দেখবেন চালটা একদম ঝরঝরে হয়ে যাবে, একদম ভাজা ভাজা হয়ে যাবে, একটা খুব সুন্দর গন্ধ কিন্তু বেরোবে। চাল সমস্ত ঘিয়ের সাথে গরম মশলার সাথে চালটা ভাজার একটা দারুণ গন্ধ বেরোবে। দেখুন চালের রঙটা কিন্তু একদম পাল্টে গেছে। বেশিও যাতে ভাজা না হয়ে যায়, পুড়ে যাতে না যায় সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। ক্রমাগত নাড়িয়ে চালটাকে ভেজে নিতে হবে। দিয়ে দিতে হবে 2 কাপ জল। আমি এখানে ঠান্ডা জলই দিচ্ছি, আপনারা চাইলে গরম জলও দিতে পারেন। নুন দিয়ে দেবো স্বাদ মতো। আমি এখানে 1 চা চামচ নুন দিচ্ছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে যখন জলটা ফুটতে শুরু করবে তখন ঢেকে রান্না করতে হবে 5 মিনিট, একদম কম আছে। চালটা যদি পুরনো চাল হয় তাহলে কিন্তু জলটা সামান্য একটু বেশি লাগবে, আর যদি নতুন চাল হয় তাহলে এই 2 কাপ জলে কিন্তু চালটা যখন রান্না হবে একদম ঝরঝরে ভাত, ঝরঝরে পোলাও তৈরি হবে। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে ভালো করে মিশিয়ে নেব। চালটা কিন্তু 60% মতো রান্না হয়ে গেছে। এইবারে দিয়ে দেব গুড়। জগন্নাথ দেবের ভোগে কিন্তু চিনি পড়ে না, সেই জন্য আমি গুড় দিচ্ছি। 1/4 কাপ গুড় দিয়ে দিচ্ছি, যদি চান তাহলে চিনিও দিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইবারে ঢেকে রান্না করতে হবে আরও 2 মিনিট। দেখুন জলটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে, কিন্তু চাল কিন্তু পুরোটা সিদ্ধ হয়নি। সুতরাং 2 মিনিট রান্না করে আবার ঢাকনাটা খুলে দেখে নিতে হবে। চালটা কিন্তু এখনও 80% মতো সিদ্ধ হয়েছে, পুরো সিদ্ধ হয়নি, তবে গুড়ের দানাগুলো গলে গেছে। এখন ফুটন্ত গরম জল আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। ভালো করে আরেকবার মিশিয়ে নেব। যদি চালটা নতুন চাল হয় তাহলে কিন্তু 2 কাপ জলেই পুরো রান্নাটা হয়ে যায়, কিন্তু যেহেতু চালটা পুরনো চাল সেই জন্য জলটা কিন্তু সামান্য একটু বেশি লাগছে। ভালো করে মিশিয়ে নিয়ে এইবারে ঢেকে রান্না করব 5 মিনিট, 4 থেকে 5 মিনিট, একদম কম আছে। এর মধ্যে কিন্তু চালটা একদম রেডি হয়ে যাবে, ভাতটা একদম রেডি হয়ে যাবে। লাস্টে দিয়ে দেব 1/2 টেবিল চামচ ঘি। ভালো করে আরেকবার মিশিয়ে নেব এবং হালকা হাতে মেশাবো, নাহলে কিন্তু ভাতটা ভেঙে যেতে পারে। তৈরি হয়ে গেল জগন্নাথ দেবের প্রিয় কণিকা ভোগ। রান্নাটি কিন্তু খুব তাড়াতাড়ি হয়, কিন্তু স্বাদটা কিন্তু একদম আলাদা হয়, একটু মিষ্টি মিষ্টি হবে খেতে। গুড় কিন্তু বেশ অনেকটাই দিতে হবে যাতে রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হয়। আমাদের এখানে বাংলায় যেরকম বাসন্তী পোলাও হয়, ঠিক সেরকমই উড়িষ্যায় কিন্তু যে কোনো অকেশানে পুজোর ভোগে দেওয়া হয় কণিকা ভোগ। কণিকা ভোগের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, শেয়ার করবেন অ্যাটলিস্ট 5 জনের সাথে যারা রান্না করতে ভালোবাসে। ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে জন্মাষ্টমীর দিন সার্ভ করার জন্য একটি মিষ্টির রেসিপি নিয়ে। হ্যাপি কুকিং, থ্যাংক ইউ, খুব ভালো থাকবেন।